হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের আহ, সামনে কথা বলবো, বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের, বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের জন্য। তো যাই হোক, আমি প্রথমেই আপনাদের সকলকে আমার এই চ্যানেল রিয়েল হোমিওপ্যাথি 2026 তে স্বাগত জানাচ্ছি। এবং আজকের লেসনটির প্রতিপাদ্য বিষয় দেখেন কেস টেকিং। তো কেস টেকিং কীভাবে করতে হয় সেই বিষয়ে আজকে আলোকপাত করব। তো তার আগে বলবো, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ক্লাস শেষে আরও কিছু ইনফরমেশন থাকবে। তো যাই হোক, আজকে আমাদের লেসনটি শুরু করা যায়। তো দেখুন, হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেস টেকিং। এই কেস টেকিংটা আপনি কিভাবে করবেন? এই কেস টেকিংটা কিভাবে করবেন? তো আমরা কিন্তু মূলত যেহেতু মেন্টাল ফিলিং ধরে, পেশেন্টদের মেন্টাল ফিলিং ধরে আমরা কাজ করি, তাই আমাদের সবসময় একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অবজারভেশন, 2 নম্বর হচ্ছে প্রিডমিনেন্টিং মেন্টাল স্টেট। সেটা কখন পাওয়া যায়? রোগীর অ্যাট দ্য হাইট অফ সিকনেস, সেই সময় এটা পাওয়া যায়। সেই সময় আপনি ওর অল্টার্ড মেন্টাল স্টেট কী আছে সেটাকে ধরে আপনি তারপরে ডিকোডিং করে মেডিসিনে পৌঁছাবেন। রেপার্টরিতে যে রুব্রিকগুলো আছে সেগুলো থেকে যেটা ডিকোড করে আসবে আপনি সেটা ধরে আপনি ওষুধ নির্বাচন করবেন। তো দেখুন, আমরা যারা মাইন্ড টেকনিক নিয়ে কাজ করি তারা কিন্তু সবসময় একটা কথাই জিজ্ঞেস করি, রোগী আসলে ভালো করে শুনবেন, যে রোগী কখন আসলো, কিভাবে আসলো এবং আমার কাছে কি চাইছে। আমার কাছে চিকিৎসা নিতে আসছে, কখন আসছে, কিভাবে আসছে এবং কেন আসছে। এই কয়েকটা কোশ্চেনের উত্তর যদি আপনি বের করতে পারেন ওর ভিতর থেকে, মেন্টাল ফিলিংয়ের ভিতর থেকে, তো আপনি কিন্তু তাহলে সঠিক রুব্রিক্সও সিলেকশন করতে পারবেন, আপনি মেডিসিনে পৌঁছাতে পারবেন। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে কেস টেকিংয়ের কোনো ফরম্যাট নেই, নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। আমরা রোগীর সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু নিজেরাই ফরম্যাটটা সাজিয়ে ফেলি এবং সেইভাবে তার মেন্টাল ফিলিংটাকে নেওয়ার চেষ্টা করি। ধরুন, একজন রোগী মুখে ব্রণ নিয়ে এসেছে বা অন্য কোনো সমস্যা নিয়ে এসেছে, এসে যখন জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেব আমার এই ব্রণটা একটু দেখেন তো, এটা ঠিক করা যায় কি না, কবে হয়েছে, আমরা জিজ্ঞেস করবো ডাক্তার হয়ে, কবে হয়েছে? হয়েছে বেশ কিছুদিন হলো। আগে তো ছোট ছিল, অত বোঝা যেত না, এখন দেখেন কত বড় হয়েছে, এই চকচকা হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই জন্য এটা সারাতে হবে, এখন এই জন্য এটা সারাতে হবে। দিস ইজ দ্য ফিলিং অফ দ্য পেশেন্ট। এই ক্ষেত্রে আমরা কিভাবে কেস টেকিংটা নিলাম, যে রোগী আগে কেমন ছিল, রোগ নিয়ে তার কোনো হেলদোল ছিল না, পাত্তা ছিল না। এখন যেহেতু রোগটা বা ডিজিজটা একটু বেড়ে গেছে, এখন এই জন্য তার চিকিৎসা করার প্রয়োজনীয়তা সে অনুভব করছে এবং এই সময় সে আমাদের কাছে এসেছে। তো কি বলেছে রোগী? রোগী বলেছে আগে তো ছোট ছিল, ওটা তো বোঝা যেত না, কিন্তু এখন বড় হয়েছে এবং এটা চকচকা বোঝা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কি নেই, যদি রোগী যদি রোগ নিয়ে কোনো হেলদোল না থাকে, আমরা সাধারণত কি ধরি? ফ্রিবুলাস ধরি। আর যদি কাজের অজুহাত থাকে, যে আমি এই কাজে ব্যস্ত ছিলাম, এটা ছিলাম, সেটা ছিলাম, ইনডিফারেন্স সাফারিং টু, আমরা এই রুব্রিকটা নিই। আর আজ কেন এসলেন? আজ রোগটা বড় হয়ে গেছে, তার মানে কি এক্সট্রাভ্যাগান্স পর্যায়ে চলে গেছে। এইভাবে কিন্তু আমরা রোগীর মেন্টাল ফিলিংগুলো আমরা নিয়ে কাজ করে থাকি। তো যদি মনে করেন যে আমরা কোনো নির্দিষ্ট ফরম্যাটে রোগীকে এগুলো জিজ্ঞাসা করি, এইভাবে আমরা সামনে এগোতে যায় কিনা তার একটা ফরম্যাট দেন, আসলে এটা আমাদের মাইন্ড টেকনিকে বা যারা মেন্টাল স্টেট নিয়ে কাজ করে এটা কিন্তু সম্ভব নয়। কারণ কোন রোগী কোনভাবে আসবে, কোনভাবে তার মেন্টাল ফিলিং দেওয়া শুরু করবে, আপনাকে ওইভাবেই ওর তালে তালে আপনাকে কেস টেকিংটা নিতে হবে। অর্থাৎ কোনো ফরম্যাট অনুযায়ী আমাদের কেস টেকিং হবে না। তো এইটা আপনি চর্চা করতে করতে, অভ্যাস করতে করতে এটি শিখে ফেলবেন। তো দেখুন, এই কেস টেকিং নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো
বড়দের কেস টেকিং এবং ছোটদের কেস টেকিং কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বড়দের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে একটু ইন্টারোগেশন করি আর ছেড়ে দিই, মানে উনি কথা বলবে, রোগী কথা বলবে বেশি, আমরা শুনবো বেশি। কি বললাম? রোগীতে বেশি কথা বলবে, আমরা কম কথা বলবো। কিন্তু ছোটদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। ছোটদের পুরোপুরি অবজারভেশন করে আমাদের কেস টেকিং নিতে হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে, পরের ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।